রবার্ট লুইস স্টিভেনসনের যে কবিতাটা আমরা পড়ছিলাম লেসন 6-এ, দ্য ভ্যাগাবান্ড, সেই দ্য ভ্যাগাবান্ডের প্রথম দুটো স্ট্যান্জা আমরা পড়েছি, যেখানে কবি বলছেন যে একজন ভ্যাগাবান্ড তার লাইফে কী চায় বা তার লাইফের উদ্দেশ্যটা কী। এইবার আমরা যে দুটো স্ট্যান্জা বা রেস্ট যে দুটো স্ট্যান্জা আছে, অর্থাৎ স্ট্যান্জা 3 অ্যান্ড 4 পড়ব, সেই দুটো স্ট্যান্জায় আমরা দেখতে পাবো যে সে কঠিন সময়, অর্থাৎ তার জীবনে, অর্থাৎ ভ্যাগাবান্ড লাইফে তো যখন আগের দুটো স্ট্যান্জা পড়ে আমাদের মনে হয়েছে যে বা ভবঘুরের জীবন তো খুব ভালো, সে এরকম শুধু সাধারণ একটা জীবনযাপন করবে আর শুধু প্রকৃতিতে ঘুরেই বেড়াবে, তার জীবনে কি তাহলে কোনো সমস্যা বা কঠিন হবে না? মনে করবে বা মনে রাখবে রাদার যে প্রত্যেকের জীবনেই কোনো না কোনো সমস্যা আছে। তোমার জীবনে যে সমস্যাটা সেটা হয়তো অন্য একজনের জীবনে নেই, কিন্তু অন্য একজনের জীবনে অন্য একটা সমস্যা আছে। তাই সমস্যা ছাড়া মানুষ বা সমস্যা বা কোনো প্রতিকূলতা ছাড়া মানব জীবন হয় না। তাই এবার আমরা তৃতীয় স্ট্যান্জা বা থার্ড স্ট্যান্জায় দেখব যে সেই ভ্যাগাবান্ড লাইফে বা সেই ভ্যাগাবান্ড কী কী সমস্যার সম্মুখীন হতে পারে। অর লেট অটম ফল অন মি, এখানে অটাম বলতে আমরা যে শীতকালের আগে, অর্থাৎ উইন্টারের আগে আমরা হেমন্তকে ইন্ডিকেট করছে কবি, কারণ হেমন্ত শীতের পূর্বাভাস নিয়ে আসে, অর্থাৎ হেমন্ত থেকেই বা অটাম থেকেই শীত পড়বে পড়বে যে ভাবটা সেটা আমরা বুঝতে পারি। তাই বলছে অর লেট অটাম ফল অন মি হোয়ার আ ফিল্ড আই লিঙ্গার। আ ফিল্ড বলতে কোনো মাঠের মধ্যে, ইন আ ফিল্ড বলতে লেখা হয় আ ফিল্ড। আই লিঙ্গার অর্থাৎ কোনো জায়গায় কিছুক্ষণ মুহূর্ত কাটানোকে বলা হয় লিঙ্গার। তাহলে সে, অর্থাৎ ভ্যাগাবান্ড, যখন কোনো মাঠের প্রান্তরে সময় কাটাবে বা ধরো মাঠের প্রান্তরে উপস্থিত থাকবে, তখন যদি অটাম আসে বা সেই সময়কালটা যদি অটাম হয়, সাইলেন্সিং দ্য বার্ড অন ট্রি, বাইটিং দ্য ব্লু ফিঙ্গার, তখন সেই শীতের পূর্বাভাস বা অটাম কী করবে, দেখবে শীতকালে, দেখবে গ্রীষ্মকাল বা শরৎকাল বা অন্যান্য সময়ে পাখিদের আনাগোনা বা পাখিদের যে অ্যাক্টিভিটিস সেটা থাকে। যেমন আমি উদাহরণ দিতে বলছি, অ্যান্ট বা পিঁপড়ের সম্পর্কে তোমরা পড়েছো যে পিঁপড়েরা সারা গ্রীষ্মকাল জুড়ে কি খাদ্য কালেক্ট করে এবং সেটা শীতকালের জন্য জমিয়ে রাখে, তাই জন্য শীতকালে আমরা পিঁপড়ে দেখতে পাই না অতটা। ঠিক সেরকমও তাই পাখিরাও শীতকাল এসে গেলে, অর্থাৎ অ্যাকচুয়ালি যে রবার্ট লুইস স্টিভেনসন তিনি যেখানকার মানুষ বা যেখানকার তিনি জন্মেছেন সেখানে, সেটা তো একটা শীতপ্রধান দেশ। তো শীতপ্রধান দেশে শীতকালটা খুবই কি বলবো, মানে শুষ্ক, রুক্ষ শুষ্ক প্রকৃতির হয় এবং সেখানে শীতের তাপমাত্রা খুব কমে যায়, মানে অনেক সময় হয়তো মাইনাসেও চলে যায়, অর্থাৎ 3-4 ডিগ্রি এরকম থাকে বা তারও নিচেও চলে যায়। তো সেরকম জায়গায় একটা ঠান্ডা স্থানে সেখানে নিশ্চয়ই পাখিরা শীতকালে উড়ে বেড়াবে না। তাই তখন বলছে কি সাইলেন্সিং দ্য বার্ড অন ট্রি, অর্থাৎ সেই শীতকালের যে পূর্বাভাসের আসছে, এই যে অটামটা পড়েছে বা অটাম এর সময় এসেছে, ঠিক এই সময়ই পাখিদের পুরো যে আনাগোনা বা পাখিদের যে ডাক সেটা বা পাখিরা নিশ্চুপ হয়ে গিয়েছে। বাইটিং দ্য ব্লু ফিঙ্গার মানে অর্থাৎ শীতের যে প্রকোপ বা শীতের যে মেজাজ, সেটা যে আবহাওয়া এসেছে সেটা সেই ভবঘুরে বুঝতে পারছে বা বুঝতে পারবে। কেন না, দেখবে হাত ঠান্ডায় কনকন করে, ঠিক সেরকমই। তাই বলছে এখানে বাইটিং দ্য ব্লু ফিঙ্গার বলতে অ্যাকচুয়ালি হচ্ছে ফ্রস্ট বাইটের কথা বলেছে। ফ্রস্ট বাইট সম্পর্কে তোমরা জানো কিনা জানি না। তো ফ্রস্ট বাইট হচ্ছে এরকম, ধরো প্রচণ্ড ঠান্ডায়, তীব্র ঠান্ডায় দেখবে আঙুল একেবারে নীলচে বা একটা কালচে একটা নীল ভাব হয়ে যায় অনেক সময়, আর যদি সেটা আরও ফেটাল হয়ে পড়ে তাহলে অনেক সময় আঙুল কেটে বাদ দিতে হয়। তো সেটাই এখানে বলেছে যে যদি সে কোনো একটা মাঠের মধ্যে অবস্থান করে এবং সেখানে যদি অটাম আসে তার জীবনে বা সেই সময়ে, সেই অটাম কী করবে না, গাছে থাকা পাখি বা গাছের ব্রাঞ্চে থাকা পাখিদেরকে নিশ্চুপ করে দেয় এবং তার হচ্ছে আঙুলে হচ্ছে শীতের কামড় বসায়। হোয়াইট অ্যাজ মিল দ্য ফ্রস্টি ফিল্ড, হোয়াইট অ্যাজ মিল দ্য ফ্রস্টি ফিল্ড, ওয়ার্ম দ্য ফায়ারসাইড হ্যাভেন। বলছে সেই যে ধূসর বলা ভুল, সরি, তুষার আবৃত যে মাঠ, সেই মাঠে কারণ শীতকালে তুষারপাত হবে বা স্নোফল হবে, ফলে স্নোফল হলে সেই যে পুরো ফিল্ড বা ক্ষেত্র বা চাষের জমি, সেইটা কি হয়ে যাবে, ওই পুরো তুষারপাতে ঢেকে যাবে, ফলে তুষারের একটা চাদর পড়ে যাবে। সেটা কেমন হবে না, হোয়াইট অ্যাজ মিল। মিল বলতে ধরো যে দানা শস্য জাতীয় যে খাদ্যগুলো বা ফসল রয়েছে, ধরো আমি যদি বলি ফর ইনস্টেন্স যদি তুমি নাও ধান বা যদি বলো গম, তাহলে এটাকে যদি তুমি গ্রাইন্ড করো অর্থাৎ গুঁড়ো করো তাহলে কীরকম দেখবে, মিহি একদম সাদা। তাই বলছি সেরকম মিহি সাদা চাদরের ন্যায় বিস্তৃত হয়ে রয়েছে ওই ফ্রস্টি ফিল্ড, অর্থাৎ মাঠ বা ক্ষেত প্রান্তর একেবারে ওই বরফের চাদরে ঢাকা, ওরকম সাদা একদম, কার মতো, ওই মিল বা শস্যদানার মতো। ওয়ার্ম দ্য ফায়ার সাইড হ্যাভেন,
এখানে HAVEN হ্যাভেন কথার অর্থ হচ্ছে সেফ প্লেস, অর্থাৎ কোনো একটা সুরক্ষিত স্থান। তাহলে এরকম একটা ভয়াবহ শীতপ্রধান দেশে বা শীতকালীন সময়ের সব থেকে আরামদায়ক বা সুরক্ষিত জায়গা কোনটা? ফায়ার সাইড। শীতপ্রধান দেশে দেখবে যে তাদের প্রত্যেকের ঘরে একটা ফায়ার প্লেস থাকে, যেখানে ওই কাঠ আগুন জ্বালিয়ে, বা দেখবে তোমার পাহাড়ে হচ্ছে সেই বন ফায়ার করে, অর্থাৎ কাঠের কিছু লগস রেখে বা কাঠ রেখে সেগুলো জ্বালিয়ে এরকম গোল হয়ে বসে তারা আগুন পোয়ায়। ঠিক সেরকমই ওই প্রত্যেক শীতপ্রধান দেশের বাড়িতে ওদের এরকম একটা ঘরের মধ্যে ফায়ার প্লেস থাকে, যেখানে ওরা ওই কাঠ জ্বালিয়ে নিজেদেরকে উত্তপ্ত রাখে বা ঘরটাকে উত্তপ্ত রাখে। ঠিক এখানেও সেরকম। তাই বলছে যে ওরকম শীতে সবাই কি চাইবে? যে ওরকম একটা ফায়ার প্লেসের সামনে বসে নিজেকে সুরক্ষিত রাখতে বা উত্তপ্ত রাখতে। কিন্তু আমাদের ভ্যাগাবান্ড কি বলছে? নট টু অটাম উইল আই ইয়েল্ড, নট টু উইন্টার ইভেন। তাই বলছে আমি অটামের কাছেও কি হার মানবো না। ইয়েল্ড মানে হার না মানা বা বশ্যতা স্বীকার করা, হার মানা, সরি, হার না মানা নয়। ইয়েল্ড মানে হচ্ছে হার মানা বা হেরে যাওয়া বা বশ্যতা স্বীকার করা বা সারেন্ডার। আর নট টু উইন্টার ইভেন, এমনকি আমি উইন্টারের কাছেও হার মানবো না বা বশ্যতা স্বীকার করবো না। তাহলে এখানে সে কি হার মানবে না বা কি বশ্যতা স্বীকার করবে না? অ্যাকচুয়ালি সে বলতে চাইছে যে আমি এই আমার ভবঘুরে লাইফটা, এই তুমি আমার মানে এই প্রকৃতির অটাম বা উইন্টারের এই ভয়ে বা এই শীতের ভয়ে বা কষ্ট যন্ত্রণার ভয়ে আমি আমার এই ভবঘুরে জীবন ছিঁড়ে একটা সুরক্ষিত জীবন বেছে নেব? তা একদমই নয়। আমি যেমন ছিলাম এরকমই থাকবো। তাই হচ্ছে ভ্যাগাবান্ড কবি ভ্যাগাবান্ডের মুখে বলেছেন এটা দিয়ে, যে নট টু অটাম উইল আই ইয়েল্ড, নট টু উইন্টার ইভেন। না আমি অটামের কাছে পরাজিত হব, না আমি শীতের কাছে পরাজিত হব। নেক্সট যে স্ট্যান্ডাটা আছে আমাদের ফোর্থ স্ট্যান্ডা, সেটা দেখবে তোমাদের একটা আগের স্ট্যান্ডা অর্থাৎ স্ট্যান্ডা 2 এর রিপিটেশন। কবি দুটো সেমই রেখেছে, শুধু একটা মেজর চেঞ্জেস একটা করেছে, যে ওখানে ছিল ওই অল আই সিক, এখানে সেটা হচ্ছে অল আই আস্ক। আবার ওখানে ওয়েলথ আই সিক, এখানে ওয়েলথ আই আস্ক। তাহলে সিকের জায়গায় এখানে শুধু আস্ক করেছে, বাদ বাকি গোটা স্ট্যান্ডাটাই সেম। এখানে এই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে তোমাদের পরীক্ষায়, যে কবি কেন এই স্ট্যান্ডারটাকে রিপিট করেছে? তাহলে এটা সাধারণ, যে সে তার যে নিড বা একটা ভ্যাগাবান্ড লাইফের যে প্রয়োজনীয়তা, সেটা সম্পর্কে এমফাসাইজ করার জন্য তিনি এই স্ট্যান্ডারটা রিপিট করেছেন। যদি আমি আরেকবার দেখো তোমাদের স্ট্যান্ডারটা পড়ে রিড আউট করি, লেট দ্য ব্লো ফল সুনার লেট, সেই আছে আঘাত বা ধরো সমস্যা, ট্রাভেলস বা চ্যালেঞ্জেস যদি প্রতিকূলতার সম্মুখীন তার সামনে আসুক, লেট হোয়াট উইল ওভারমিং, তার ওপর যাই আসুক না কেন, গিভ দ্য ফেস অফ আর্থ অ্যারাউন্ড, তার চারিদিকে যেন প্রকৃতির এই মুখ বা সবুজ যেন থাকে, প্রকৃতির মুখরতা যেন তার সর্বদাই থাকে, সে যে চ্যালেঞ্জের সামনেই হোক বা যে সমস্যার সম্মুখীনই হোক। অ্যান্ড দ্য রোড বিফোর মি, এবং চলার জন্য যেন তার মানে সেই তার যে এমলেসলি চলার জন্য যে পথ, সেটা যেন থাকে। ওয়েলথ আই আস্ক নট, অর্থাৎ ভ্যাগাবান সে ধন সম্পদ চায় না। হোপ নর লাভ, না আশা চায় না ভালোবাসা। নর আ ফেইন টু নো মি, কোনো বন্ধু সে চায় না যাকে সে জানবে বা চিনবে। অল আই আস্ক, সে একমাত্র চায় কি? দ্য হ্যাভেন অ্যাভাব অ্যান্ড দ্য রোড বিলো মি, হচ্ছে মাথার ওপর চায় স্বর্গ, অর্থাৎ স্বর্গের ন্যায় শান্তির বা স্বর্গের ন্যায় আকাশ, এবং চলার জন্য চিরকালের একটি রাস্তা। এখানে এই যে ব্লো শব্দটা, এই ব্লো শব্দটার ক্রিটিক্সরা দুরকম ব্যাখ্যা দিয়েছে। এখন যেমন আমি বললাম যে ট্রাভেলস অ্যান্ড চ্যালেঞ্জেস একটা বললাম ব্লোর ক্ষেত্রে হতে পারে, ঠিক সেরকমই এই ব্লো কিন্তু একাধারে আবার পোয়েটিক হচ্ছে মিনিংয়ে ডেথকেও ডিনোট করে, অর্থাৎ তার যদি মৃত্যু আসে বা মৃত্যু আসবে, ফল সুন অর লেট, অর্থাৎ আগে বা পরে যাই আসতে পারে, তবুও সে হচ্ছে এই হচ্ছে ভ্যাগাবান্ড লাইফটা লিড করবে। কারণ যদি মরার ভয়ে সে যদি এই ভ্যাগাবান্ড লাইফ ছেড়ে একটা সুরক্ষিত লাইফ লিড করে, সেই ভয়েও সে পাচ্ছে না, এটা যেমন ইন্ডিকেট করছে, তেমনি এই ব্লো কিন্তু আবার একটা ঝোড়ো বা ঝড়ের একটা ইন্ডিকেট বা স্ট্রমের ইন্ডিকেশনও রাখে। তাহলে ধরো ঝড়, সে যখন ভবঘুরে লাইফ লিড করবে, তখন সে তো বিভিন্ন ঝড় বা প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হবে, তখনও সে সেই যে চ্যালেঞ্জেস বা ট্রাভেল, সেটাকেও কিন্তু ইন্ডিকেট করতে পারে। এর বিভিন্ন রকম মানে বিভিন্ন রকমভাবেই হতে পারে, তবে ব্লো মানে এখানে তোমাদের বইতে ট্রাভেলস অ্যান্ড চ্যালেঞ্জেস দেওয়া আছে। তাছাড়াও আমি এক্সট্রা দুটো বলে দিলাম, লিখলে ভুল হবে না।